এবার নজর রাখবো কলকাতায় কিডনি পাচার চক্র এবং এই কিডনি পাচার চক্রে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হ্যাঁ, তদন্তে সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এই ঘটনাই ঘটেছে কলকাতায়। কি তাহলে কিডনি পাচারে সিভিক যোগ? এই প্রশ্ন কেন উঠছে? তার কারণে চাঞ্চল্যকর তথ্যগুলো এই প্রশ্ন তুলছে। তদন্তে নাম উঠে এসছে সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাসের। হ্যাঁ, পুলিশে অভিযোগ জানাতে বাধারও অভিযোগ। ঠিক কি অভিযোগ এই লক্ষণ বিশ্বাসের বিরুদ্ধে? কিভাবে এই লক্ষণ বিশ্বাস জড়িত, আরো বিস্তারিত জানবো অনুপের কাছ থেকে। অনুপ, কলকাতায় কিডনি পাচারে সিভিক যোগ, এই লক্ষণ বিশ্বাস কিভাবে জড়িত? ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? এবার কিডনি পাচার মামলায় যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে ব্যক্তির নাম কিন্তু সামনে এসেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় মঙ্গল মণ্ডল যিনি অভিযোগ করেছিলেন তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে সরাসরি কিন্তু এই সিভিক যোগের কথা উল্লেখ করা হচ্ছে। লক্ষণ বিশ্বাস যিনি বিধাননগর পুলিশের সিভিক ছিলেন, তিনি অভিযোগ, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে। এই যে যখন এই অভিযোগ উঠে আসে এবং মঙ্গল মণ্ডল যখন ফিরে আসে বাড়িতে, তার পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো অভিযোগ না করা হয় এবং তার বিনিময়ে তিনি টাকা পাওয়ার ব্যবস্থা করবে এবং সেখানে টাকা তোলা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অর্থাৎ এই লক্ষণ বিশ্বাস যে সিভিক ভলেন্টিয়ার বিধাননগর পুলিশের, তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ পরিবারের পক্ষ থেকেই অভিযোগ করা হচ্ছে। যদি একজন কোনো ব্যক্তি এই চক্রে জড়িত না থাকে তাহলে কেন তিনি অভিযোগ করতে বারণ করবেন, কেন বিষয়টা সাপ্লিমেন্ট করার চেষ্টা করবে? এই সমস্ত একাধিক তথ্য পাচ্ছি ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকেও এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ এই যে গোটা ঘটনা কিডনি পাচার চক্রের ক্ষেত্রে, এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল মণ্ডল তিনিই কিন্তু অভিযোগ করেছিলেন এবং তার বাড়িতে গিয়েই কিন্তু এই গোটা যে ঘটনা, তাদের অভিযোগ থানায় না করা হয় তার তদারকি করছে খোদ সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাস। আর এখানেই সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি তার যোগসূত্র কোনোভাবে এখানে রয়েছে? যেহেতু পরিবারের পক্ষ থেকে যে সেটিং এর তথ্য তুলে ধরা হচ্ছে এবং তার টাকা চাওয়ার তথ্য উঠে আসছে, আর এখান থেকেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। বেশ অনুপ, সঙ্গে থাকো। এরই পাশাপাশি আরেকটা বিষয় একটু জানতে চাইবো অনুপের কাছ থেকে, যেখানে কিডনি পাচার মামলায় আরো নতুন তথ্য রয়েছে। এই যে প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হলো, তাকে জেরায় এসেছে নতুন তথ্য। এই যে মঙ্গল মণ্ডলের কিডনি কাকে দেওয়া হলো, আরো ডিটেল জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, গ্রহীতা কে? একাধিক প্রশ্ন তো ইতিমধ্যেই উঠছে। কিডনি পাচার মামলায় যে প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর একাধিক তথ্য উঠে আসছে এবং দফায় দফায় সেই জিজ্ঞাসাবাদে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত একজন যিনি এই গৃহস্থ ছিলেন, যিনি মূলত এই কিডনি পেয়েছিলেন মঙ্গল মণ্ডলের, এবং তার এখনো পর্যন্ত পাঞ্জাবে একটি বেসরকারি হাসপাতাল, সেখানেই কিন্তু এই গোটা ঘটনা ঘটেছিল এমনটাই। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে পাঞ্জাব পুলিশকে মেল করে চিঠি দেওয়া হয়েছে এবং সেই হাসপাতাল কর্তৃপক্ষকে মোহালি থানা এলাকার মধ্যে কিন্তু পরে মোহালি থানার পুলিশের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে মেল করে তার সম্পর্কে সমস্ত তথ্য চাওয়া হয়েছে। তার কারণ তার কাছে পৌঁছতে পারলে পুলিশের পক্ষ থেকে নাম তথ্য পেলে তাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু কিভাবে তিনি যোগাযোগ করেছিলেন, কিভাবে কিডনি পেয়েছিলেন, কার কাছ থেকে কথা বলেছিলেন, এই বিষয়গুলো জানতে পারলে কিন্তু এই কিডনি পাচার চক্রের আরো বেশ নাম কিন্তু প্রকাশ পাবে, তদন্তে অনেক অগ্রগতি আসবে এমনটা মনে করছে। সেই জন্য বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশকে মেল করে চিঠি করা হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মোহালি থানার পুলিশ সেই হাসপাতাল যেখানে কিডনি স্থাপন করা হয়েছে, যে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার সম্পর্কে তথ্য পাওয়া হয়েছে, তার তথ্য পেলেই কিন্তু গোটা এই যে কিডনি পাচার চক্রের বেশ কিছু বিশ্বাসযোগ্যতা আসাবে এমনটাই পুলিশ মনে করছে। সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে মেল করা হয়েছে পাঞ্জাব পুলিশকে এবং সেই তথ্য পেলে পুলিশের পক্ষ থেকে টিম তারা কিন্তু পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবে। বেশ।